নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফুড এসআই আপডেট নিয়ে চলে আসলাম এবং পিএসসি গুরুত্বপূর্ণ দুটি রেজাল্ট প্রকাশ করেছে, সেই রেজাল্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। আর আমাদের লক্ষ্য আপনারা প্রত্যেকে আপনাদের কোনো গ্রুপ থাকলে বা 5 জনকে হোয়াটসঅ্যাপে ভিডিওটি শেয়ার করবেন। তার কারণ আমি শেষে বলবো। এবং এই চ্যানেলে চাকরি সম্পর্কিত নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং নিচে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে সমস্ত রকম আপডেট দেওয়া হয়, সেই লিঙ্কে জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের psc.wb.government.in ওয়েবসাইটে আসতে হবে। দেখুন লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন। হ্যাঁ, এখানে হোয়াটস নিউজ সেকশানে নিচে এসে ভিউ অলে ক্লিক করতে হবে। দেখে নিন, এই যে ভিউ অল, এই সেকশনটিতে ক্লিক করতে হবে। ওকে, তারপর একটু অপেক্ষা করবেন। এবার প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন কলমটি, আমি একটু জুম করে নিই। Recommendation for appointment to the post of assistant professor in botany for general degree colleges in West Bengal Education Service under the Higher Education Department, Government of West Bengal, advertisement number এত। এই অপশনটিতে একটিবার আমি ক্লিক করছি। এবার একটু অপেক্ষা করতে হবে। দেখুন, আপনাদের যে পিডিএফ ভিউয়ার আছে সেখান থেকে ওপেন করবেন। এই যে দেখুন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। ওকে, এই যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এই যে নোটিশ নাম্বার আর এই যে ডেট, দেখুন কালকের কিন্তু ডেট দেওয়া। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, লিস্ট অফ ক্যান্ডিডেটস রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু 12 পার্মানেন্ট পোস্ট। এই যে আনরিজার্ভডের 07, রিজার্ভ ফর এসসি 03, ওবিসি এ এনসিএল 02 অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন বোটানি for general degree colleges in West Bengal Education Service under the Higher Education Department, Government of West Bengal against Commissions, advertisement number এত। দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1 থেকে 12 অবধি এবং তার পাশে রোল নাম্বার দেওয়া আছে, দেখে নিন। আর এই যেখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এবং নিচে এসে দেখে নিন নাম্বার অফ ভ্যাকেন্সি, এক একটি ক্যাটাগরির ক্ষেত্রে এক এক রকম ভ্যাকেন্সি দেওয়া আছে। ওকে, বুঝতে পারলেন? এবার আমরা নেক্সট দেখে নেব। এই যে নেক্সট রেজাল্টটি দেখে নিন, পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল। আর এই যে নাম্বার এবং ডেট দেখে নিন, কালকের ডেট। ওকে, বোঝা গেল? ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, অ্যাপ্লিকেশন নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু 1 পার্মানেন্ট পোস্ট রিজার্ভ এসসি ক্যান্ডিডেটস অফ সিনিয়র সায়েন্টিফিক অফিসার ballistic division of the West Bengal Forensic Science Laboratory in West Bengal General Service under Home and Health Affairs Department, Government of West Bengal Commission, advertisement number এত। সিনিয়র সায়েন্টিফিক ডিপার্টমেন্টের এটি অফিসার। এই যে অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে এসসি, এই যে ভ্যাকেন্সি একটি মাত্র পোস্ট ছিল, সেটি রিজার্ভড হয়ে গেছে। এবার আমরা ফুড এসআই নিয়ে আলোচনা করব। ওকে, এটি কিন্তু ফুড এসআইয়ের খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেবো আমি আপনাদেরকে, তাই ভিডিওটি কিন্তু মিস করবেন না এবং স্কিপ করবেন না। আপনি যদি ফুড এসআইয়ের ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনি যদি চান যে রি এক্সাম না হোক এবং আপনি যদি চান যে কোর্টে কেস ক্যান্সেল, মানে কেস না, কোর্টে ফুড এসআইয়ের এক্সাম ক্যান্সেল না হোক, তাহলে আপনাকে কিন্তু এই ভিডিওটি দেখতেই হবে। দেখুন, প্রথমত এই পরীক্ষা 16 এবং 17 তারিখে নেওয়া হলো বিভিন্ন ধাপে, সেখানে দুর্নীতি হলো। এবার তারপরে
এই পরীক্ষাটির উপরে কেস হলো এবং স্টে অর্ডার দেওয়া হলো। এবার 22 তারিখে এর শুনানি ছিল। 22 তারিখে ঐতিহাসিক একটি বিচার ওবিসিদের নিয়ে হওয়ার ফলে সেদিন কিন্তু কেসটি উঠতে পারেনি। তারপরে আবার নেক্সট আপডেট পাওয়া গেলে 24 তারিখে কেসটি উঠবে। 24 তারিখে কেসটি উঠল, কিন্তু সিআইডি কিন্তু যথাযথ ডকুমেন্ট না দিতে পারায় কেসটি কিন্তু আবার ঝুলে থাকলো এবং 31 জুলাই 2024 নতুন একটি ডেট প্রকাশ হলো। এবার এটি কেন হলো? দেখো, আমি তোমাদেরকে বলছি, শুধুমাত্র 60 এফআইআর, 60 এফআইআর, 60 বা 61টি, ধরে নাও 60+, আমি তোমাকে বললাম 60+ কিন্তু এফআইআর, 60 এফআইআর ধরো, তার উপরে কিন্তু এফআইআর নেই। আর পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক। আর সব জায়গা যে দুর্নীতি হয়েছে এর কিন্তু কোনো মানে নেই। ওকে, 60 এফআইআর ভিত্তিতে হাজার হাজার ছেলেপেলেকে কোনোদিন বাতিল করা যায় না। তার জন্য সিআইডিকে আরও তদন্ত করতে বলা হয়েছে। কথাটা কিন্তু বোঝো। তোমরা যারা চাচ্ছ যে এক্সামিনেশন ক্যান্সেল না হয়, রেজাল্টটা তাড়াতাড়ি দিয়ে দিক, তোমাদের কথা ভেবেই আমি ধারণা করেছি যে এই রেজাল্টটি দিয়ে দেওয়া উচিত। কিন্তু যেখানে যেখানে দুর্নীতি হয়েছে, যে এই 60 এফআইআর যেখান যেখান থেকে এসছে সেই সব জায়গাগুলো ক্যান্সেল করে হোল্ড, আমাদের রেজাল্ট হোল্ড করে দিক, আর এই 60টি জায়গার নতুন করে এক্সাম করে তারপরে একসাথে সব রেজাল্ট প্রকাশ করুক। এবার একজন আমাকে কমেন্টে করেছিল যে এক এক জায়গাও যদি পরীক্ষায় দুর্নীতি হয় তাহলে কিন্তু সমস্ত রেজাল্ট বাতিল হয়। এটি আপনার সাথে তর্ক করে লাভ নেই। এবার আমি একটা কথা বলছি, ধরুন আপনার ঘরে 1 বস্তা আলু আছে, ওকে, 2-3টে আলু পচে গেছে, তাহলে কি আপনি বস্তা ধরে ফেলে দেবেন, না 2-3টি আলু বের করে ফেলে দেবেন? ওকে, এই কথাটা উত্তর কমেন্টে দিতে হবে। আর দেখুন, এখানে অনেকজন আমাকে কমেন্ট করছে, কারো বয়স চলে যাচ্ছে, কেউ টাকা পয়সা খরচা করে অনেক দূর থেকে এসে পরীক্ষা দিয়ে গিয়েছে, জানি সবার খুবই অসুবিধা। এবার আমার মনে হয় সামনে 31 তারিখে, কারণ সিআইডি কিন্তু যথাযথ পরিমাণে ডকুমেন্ট জোগাড় করতে পারছে না। আমি বুঝতে পারছি 31 তারিখে এটি হতে চলেছে যে রাজাশেখর মান্তা হয়তো বলবেন যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে সেখানে নতুন করে পরীক্ষা হোক, আর যারা পরীক্ষা দিয়েছে যেখানে দুর্নীতি হয়নি সেসব জায়গা পরীক্ষা একটু হোল্ডে থাকুক। কিন্তু এটি যদি না হয় তার আগের থেকে কিন্তু আমাদের একটি ব্যবস্থা নিতে হবে। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা মানবে কিনা আমি জানি না। আমার একটি দাবিটি হচ্ছে, তোমরা এই ভিডিওকে 3 লাখ ভিউ এনে দাও, 3 থেকে 3 লাখ বা 3.5 লাখ ভিউ এনে দাও এবং 5,000 সাবস্ক্রাইবার করে দাও। তাহলে পরে এই ভিডিওর থেকে যেই পেমেন্ট আমি পাবো পুরোপুরি তোমাদের পেটিশন জমা দিয়ে লাগাবো, এবং শুধু এই ভিডিওর টাকাতে তো হবে না, তোমাদেরকে কিছু কিছু অল্প অল্প করে দিতে হবে। তোমরা যদি চাও যে আমরা একটি পেটিশন দায়ের করি, কারণ এখানে একটি লুপ হোল পাওয়া গেছে। লুপ হোলটি হচ্ছে 60টি মাত্র এফআইআর হয়েছে। আমি তো তোমাকে উদাহরণ দিলাম, 1 বস্তা আলুতে 2-3টে আলু পচে গেলে কিন্তু পুরো বস্তা ফেলে দেওয়া যায় না। এই পিটিশনটি আমরা জমা দেবো ভালো একটি লয়ার হায়ার করে, বা পিএসসি তো লয়ার হায়ার করেছেই। তোমরা এই ভিডিওতে 3 লাখ ভিউস এবং 5,000 সাবস্ক্রাইবার এনে দাও, তারপরে আমি তোমাদের হয়ে লড়বো। এবার তোমরা বলছো যে তুমি হয়তো ভিউসের জন্য বলছো। দেখো, আমি এখন ইউটিউবে কিন্তু অত বড় চেহারা না। হ্যাঁ, আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে, ভিউ আছে, কিন্তু অত বড় আমি এখন চেহারা না। এবার তোমরা যদি আমার কোয়াটাটা পূর্ণ করতে পারো তাহলে এই খবরটা কিন্তু সব্বার কাছে যাবে, এবং তারপরে আমরা পিএসসির সাথে যোগাযোগ করে, পিএসসির লয়ারের সাথে যোগাযোগ করে আমরা লয়ার হায়ার করতে পারবো। এখন এটি তোমাদের উপরে। বেশি বেশি করে শেয়ার করো, আর এমন জনদেরকে শেয়ার করো যারা ফুড এসআইয়ের চায় যে রেজাল্ট বেরোক। ওকে, বোঝা গেল? আজকের আপডেটটি এই পর্যন্ত। আমি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরলাম, এখন তোমাদের উপরে সব কিছু। তোমরা যদি 31 তারিখের কিছুটা দিন আগে পর্যন্ত 3 লাখ ভিউজ করে দিতে পারো এবং 5,000 সাবস্ক্রাইবার করে দিতে পারো, তাহলে পরে আমি তোমাদের হয়ে লড়বো। কিন্তু তোমরা যদি না করো তাহলে কিন্তু আমি কেস থেকে সরে যাব। তোমাদের উপরে সব কিছু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।